ভালোবাসি, সম্পদকে বেশি ভালোবাসি। আমার যে অবস্থান আছে এই অবস্থানে আমাকে যদি সম্পদ দিয়ে দেওয়া হয়, আল্লাহ যদি সম্পদ দিয়ে দেন, আমি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে যাই। আমি যে অবস্থায় ছিলাম সেই অবস্থার কথা আমি ভুলে যাই, ঠিক কিনা বলে? আমি কৃতজ্ঞতা আদায় করি না, বরং আমি আমার অবস্থার কথা আমি নিজেই ভুলে যাই। এই জন্য আল্লাহ তাআলা বনি ইসরায়েলের 3 জন লোকের নিকটে আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছিলেন। একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, তাদেরকে পরীক্ষা করে আসো, তাদেরকে পরীক্ষা করো। এর মধ্য থেকে 1 নাম্বার যে ব্যক্তিটা ছিল, সে ছিল তাকওয়ালা, মাথার মধ্যে চুল ছিল না। কি ছিল? ছিল না। আর এটা জোরে বলেন না, কি ছিল সে? টাক ছিল না, মাথার মধ্যে চুল নাই। মাথার মধ্যে চুল না থাকে শ্বশুর বলেন শাশুড়ি বলেন মেয়েটাও দিতে চায় না, ঠিক না? ওই জামার হলো সাথে মাল নাই, চুল বানাই না, সাথে ফাঁকা হয়ে গেছে। এই জন্য টাকওয়ালা দেখতে ভালো লাগে না, ভালোবাসে না মানুষ। নাকি আপনাকে এলাকায় ভালোবাসে? আরে বলেন না কেন, আপনাকে এলাকায় ভালোবাসেনি? টাকওয়ালা মানুষ এমনি সুন্দর দেখা যায়। এবার আল্লাহ তাআলার ফেরেশতা ওই টাকওয়ালার কাছে এসে টাকওয়ালাকে জিজ্ঞাসা করলো, ভাই তোমার কি অবস্থা? কি তোমার অবস্থা? কয় আমার আর কি অবস্থা হইব, মাথায় তো চুল নাই, মানুষের সামনে যাইতে পারি না, মানুষের সামনে গেলে মানুষ লজ্জা দেয়। আছে না নাই? আরে জোরে বলে না, আছে না নাই? অনেক মানুষ আছে যারা দুর্বলতার সুযোগ নিয়ে মানুষকে ঠাট্টা বিদ্রুপ করে, ঠিক না? এবার ফেরেশতা সে বলতেছে, তাহলে আপনার কাছে ভালো লাগে কোনটা? আপনার কাছে প্রিয় বস্তু কোনটা, ভালো লাগে কোনটা? কয় আল্লাহ তাআলা যদি আমার মাথার মধ্যে চুল দিয়ে দিত খুবই ভালো লাগতো, দেখতে হ্যান্ডসাম মনে হইতো, স্মার্ট মনে হইতো, মানুষগুলো মেয়েদেরকে আমার কাছে বিয়ে দিতে রাজি হইতো। চুলের লাগা বিয়েও করতে পারতেছি না, কি আর? এবার ফেরেশতা দোয়া করে দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, সাথে সাথে তার মাথার মধ্যে চুল গজিয়ে যায়। সুবহানাল্লাহ! আল্লাহ পারে না মনে হয়? পারে। আরে জোরে বলে না, পারে না মনে হয়? আল্লাহ তাআলার কাছে কি কোনো কিছু অসম্ভব নাকি? আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব না। আল্লাহ তাআলা পিতা মাতা ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারে, বাপ ছাড়া আল্লাহ তাআলা সৃষ্টি করতে পারে, ঠিক কি না বলে? আল্লাহ তাআলা চুল দিয়ে দিলেন মাথার মধ্যে, সুন্দর চুল এসে গেল। এবার ফেরেশতা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ভাই তোমার কাছে পছন্দনীয় বস্তু কোনটা, কি তোমার কাছে প্রিয়, কোন জিনিস তোমার কাছে ভালো লাগে, কোন সম্পদটা তোমার কাছে ভালো লাগে? আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কাছে কোনটা ভালো লাগে, আমার কাছে ডলার হইলে বেশি ভালো, ঠিক কি না? ডলার হইলেই তো ভালো, কারণ সব জায়গায় চলবো, সব কিছু কিনা ফেলবো, কবির উপরে যত জায়গা আছে সব মালিক আমি হয়ে যাবো, ঠিক কি না? টাকওয়ালা ভাই বলতেছেন, আমার কাছে প্রিয় বস্তু হলো উট, আমার কাছে প্রিয় মরুভূমির জাহাজ যাকে বলা হয় উটকে, কয় উট আমার কাছে প্রিয়। ফেরেশতা দোয়া করলেন, সাথে সাথে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা গর্ভবতী উটকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ! এবার ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, তার শরীরের মধ্যে ছিল পুষ্টি রোগ, সাদা সাদা, দেখতে বেশি একটা ভালো লাগে না, লাগে নাকি? আর দেখেন নাই মনে হয় মানুষের জায়গায় জায়গায় সাদা হয়ে যায় না শরীর, পুষ্টি রোগ হয়। পুষ্টি রোগ হয়, এ বলতেছে আমার কাছে এটা ভালো লাগে না, মানুষের সাথে মিশতেই পারি না, আমার তো বন্ধুই খুঁজে পাওয়া যায় না, আমার যে শরীরের অবস্থা আমাকে কেউ বন্ধু বানাইতে চায়। ফেরেশতা তাকে বললেন, কোনটা তোমার কাছে ভালো লাগে? বলতেছে, আল্লাহ তাআলা যদি আমার এই কুষ্ঠ রোগগুলোকে দূর করে দিত, এটা সবথেকে আমার কাছে বেশি একটা ভালো লাগে। ফেরেশতা তার হাতকে ওই ব্যক্তির শরীরের মধ্যে বুলায়া দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির কুষ্ঠ রোগ দূর হয়ে ব্যক্তিটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ! ভাই এবার তো ভালো হয়ে গেল, তোমার কাছে কোন জিনিসটা প্রিয়, কোন সম্পদটা প্রিয় বলো দেখি? আমার কাছে বেশি প্রিয় হলো আমার গরু বেশি ভালো লাগে, গাভী গরু এগুলো বেশি ভালো লাগে। এক একজনের কাছে এক একটা ভালো লাগাই স্বাভাবিক। ফেরেশতা দোয়া করলেন, গর্ভবতী একটা গাভী আসলো তার কাছে। এবার চলে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে, এই ব্যক্তিটা ছিল অন্ধ, চোখে দেখে না। যা বললো, ভাই তোমার কাছে কি ভালো লাগে? আমার কাছে ভালো লাগে হলো আমার যদি আল্লাহ তাআলা চোখকে ভালো করে দিতেন, এইটা সবথেকে আমার কাছে প্রিয় জিনিস, কারণ আমি চোখ নাই, আমি চোখের মাধ্যমে কোনো কিছু দেখতে পারি না।
আমি তো চোখে দেখতে পারি না, আল্লাহ তাআলার যে নিয়ামত আছে এগুলো আমি দেখতে পারি না। এজন্য আমার চক্ষুটা যদি ভালো হইতো এর থেকে বড় নিয়ামত আমার কাছে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে সবার চোখ ভালো করে দিয়েছে, ঠিক কি না বলে? আল্লাহ তাআলা চক্ষুকে ভালো করে দিয়েছে, কিন্তু এই চক্ষের মাধ্যমে আমরা ভালো জিনিসকে দেখতে রাজি না, ঠিক কি না? দেখি না ভালো জিনিস, দেখি না আমরা চোখের মাধ্যমে দেখি না। আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে আমার উপরে কতগুলো আল্লাহ তাআলা ihsan করেছে এগুলো আমরা দেখি না। এবার ফেরেশতা দোয়া করলেন, চক্ষু ভালো হয়ে গেল, বলে তোমার কাছে প্রিয় বস্তু কোনটা? কয় আল্লাহ তাআলা যদি আমাকে ছাগলের ব্যবস্থা করে দিতেন এটা আমার কাছে বেশি একটা ভালো লাগে। ফেরেশতা দোয়া করলেন, ছাগল এসে গেল তার নিকটে। কয়েকদিন পরে কিছুদিন পরে ছাগল উঠে এবং ওই গাভীর মাধ্যমে গরুর মাধ্যমে তাদের অনেকটাই বেড়ে গেল এবং তাদের অনেকগুলো গরু ছাগল হয়ে গেল। এবার আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও তাদেরকে আবার একটু পরীক্ষা করে আসো। তাদের যে এই সমস্ত সমস্যা ছিল, সেটা কলা ছিল, সেরকম কুষ্টি রোগী ছিল, সেরকম অন্ধ ছিল, আমি আল্লাহ ভালো করে দিয়েছি। তাদেরকে আবার পরীক্ষা করার জন্য যাও, দেখো তারা কি আল্লাহকে ভুলে গিয়েছে কিনা, তাদেরকে পরীক্ষা করতে যাও। সুবহানাল্লাহ, একটু পরীক্ষা করে আসো, যাও। ফেরেশতা সর্বপ্রথম চলে আসলেন ওই টাকওয়ালার কাছে, জিজ্ঞেস করলেন, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমি একজন মুসাফির, আমার বাড়ি অনেক দূরে, আমি একজন মুসাফির মানুষ, কোনো টাকা পয়সা নাই। তোমাকে তো আল্লাহ তাআলা এতগুলো উট দিয়েছে, আমাকে তুমি যদি একটা উট দিতা তাহলে ওই উটের উপর সওয়ার হয়ে বা বিক্রি করে আমি আমার বাড়িতে চলে যাইতাম। কয় না, উট তো মজাইব না। কি কয়? আরে যে বলে না, কি বলে? কয় উট তো মজাইব না। এবার বলতেছে, না ভাই আপনি তো একসময় টাকওয়ালা ছিলেন, আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করেছে, আপনার কিছুই ছিল না, আল্লাহ তাআলা সেখান থেকে আপনাকে শত শত উট দিয়েছে। পাগল হইছে নাকি? এটা কয় কি? এটা তো আমার বাপ দাদা ঠিক আছে। আছে না নাই জোরে বলে? আমাদের সমাজের মধ্যে আছে, এক সময় থাকে ফকিরের মতো, আল্লাহ তাআলা সম্পত্তি দেওয়ার পরে আমার থেকে কেন বড় আছে, মানে তার বোঝা যায় তার বাপ সাহেব যে তার পূর্বপুরুষ থেকে বড় লোক, আর একটা জমিদারি, ঠিক না? আল্লাহ তাআলার কর্তৃত্বগুলোকে ভুলে যায়, অস্বীকার করে ফেলে। বলতেছে, না না এগুলো তো আমার পূর্বপুরুষের থেকে আসছে, আর আমি আবার কবে এটা করেছিলাম, আমি তো আগে থেকে সুরওয়ালা, আগে থেকে কি বলে, আগে থেকে সুরওয়ালা, আমার কি টাকা ছিল নাকি? ফেরেশতা বলতেছে, যদি তুমি মিথ্যা বলো তাহলে যেমন ছিল ওই রকমই হয়ে যায়, বা সাথে সাথে যায় গেছে। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, বললেন, আমাকে একটা কি গরু দিবা, আমি একজন মুসাফির, যদি গরু দাও গরুটা বিক্রি করে আমি আমার বাড়িতে চলে যাব। তুমি তো একসময় কুষ্টি রোগে ছিলা। কয় কি, আমি তো আগে থেকেই গর্ব। আর এই সমস্ত গরু এগুলো তো দেখেন, এগুলো আমার পূর্বপুরুষ থেকে আমি ওয়ারিশ হিসেবে পেয়ে রাখছি। আমি কি গরু একসময় কি গরিব ছিলাম নাকি? আমার তো এগুলো পূর্বপুরুষ থেকে আসছে। কথাটা খুব সত্যই বলছে, ঠিক না? আরে কথাটা সত্য বলছে না, মিথ্যা বলছে। আল্লাহ তাআলা কৃতজ্ঞতাকে অস্বীকার করেছে। বর্তমান সমাজের মধ্যেও দেখা যায়, দেশের মধ্যেও দেখা যায়, একসময় মানুষটার কিছুই ছিল না, আল্লাহ তাআলা তার উপর ihsan করে দয়া করে তাকে সম্পত্তি দিয়েছে। যদি তাকে বলা হয়, ভাই তোমার তার সময় কিছু ছিল না, তুমি একটু যাকাতটা দিয়ে দিলেই তো হয়, ফিতরাটা একটু দিয়ে দিলেও তো হয়, মাদ্রাসায় একটু দান করলেই তো হয়, মসজিদে একটু 500 টাকা দান করো না। ভাই কি বলে, এগুলো তো আমার পূর্বপুরুষ থেকে আসছে। এই সমস্ত মানুষ হলো নিমক হারাম, আর আল্লাহ তাআলার দেওয়া কৃতজ্ঞতাকে সে স্বীকার করে না। ফেরেশতা বললেন, যদি মিথ্যা বলো তাহলে তুমি যেরকম ছিল ওরকম হয়ে যাবে। চলে গেলেন ওই 3 নাম্বার ব্যক্তির কাছে, অন্ধ ব্যক্তির কাছে, যা বলতেছে, ভাই আমাকে একটা ছাগল দাও, আমি একজন মুসাফির মানুষ, বিক্রি করে বাড়ি চলে যাব। তুমি তো এক সময় অন্ধ ছিলা, তোমাকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন। অন্ধ ব্যক্তি ডাইকে বলতেছে, ভাই আমি তো এক সময় আসলেই অন্ধ ছিলাম, আমার কিছুই ছিল না, চোখের মাধ্যমে আমি কোনো কিছু দেখতে পারি নাই, আল্লাহ তাআলা সেখান থেকে আমাকে চক্ষু দান করেছে। তুমি যে এই সমস্ত ছাগল দেখো, আমার কিছু ছিল না, আল্লাহ তাআলা ihsan করে দয়া করে আমার উপরে দিয়েছে। তোমার যেই কয়টা দরকার তুমি তোমার এখান থেকে পছন্দ মতো ছাগল নিয়ে চলে যাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাকতে বলতেছে, ভাই আসলে আমি তোমার এগুলো নেওয়ার জন্য আসি নাই, আল্লাহ তাআলা 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছিলেন, তুমি পাস করেছো, আল্লাহ তাআলা তোমার উপর সন্তুষ্ট হয়েছে, তোমার সম্পত্তি তোমার কাছে থাক, আমার এগুলো নেওয়ার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে ইহসান দান করেছেন, যে দয়া করেছেন, এই দয়া আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সে আল্লাহ তাআলা আমার উপর দয়া করেছে সেটা অস্বীকার কখনোই করা যাবে না, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাকে দিয়েছে যে সম্পত্তি, এই সম্পত্তি নেওয়ার জন্য আল্লাহ তাআলা 1 মিনিটও সময় লাগে না, লাগে নাকি? মুহূর্তের মধ্যে এগুলো ধ্বংস হয়ে যেতে পারে। আপনার কয় টাকার মালিক হয়েছেন বলেন? কয়টা টাকা আপনার আছে? এই পৃথিবীর মধ্যে এমনও মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, কারণকে পাঠিয়েছিলেন, তার জীবনীটা পড়ে দেখেন। তার যে সম্পত্তি ছিল, তার যে খাজানা ছিল, গোডাউন ছিল, এই গোডাউনের চাবি বহন করতে 70টা উট লাগতো। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একটা চাবি বহন করতে মনে হয় একটা উট লাগে? আরে একটা উট লাগে নাকি? বলেন না কেন? একটা উটে তো হাজার হাজার চাবি বহন করতে পারবে, ঠিক না? তো তাহলে আপনি একটু চিন্তা করেন, কারণ কত সম্পদ আল্লাহ তাআলা দিয়েছিলেন, 70টা উট খালি তার এই চাবিকে বহন করার জন্যই রাখতো। হযরতে মুসা আলাইহিস সালাম যখন কারণকে বললেন, কারণ তোমাকে তো আল্লাহ এত সম্পদ দিয়েছে, এখান থেকে একটু দান করো, দান সদকা করো, তুমি এখান থেকে একটু যাকাত দাও। কারণ কয়, হায় হায় রে মুসা, অন্য কোন দিকে তোমার চোখ গেল না, আমার সম্পদের দিকেই তোমার চোখ গেল। আর কিছু দেখলে না, আমার সম্পদকে তুমি দেখলে না, আর কিছু তোমার ভালো লাগলো না। কারণ কি আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করে দিয়েছে, ও কিয়ামত পর্যন্ত মাটিতে গ্রাস করে নিয়েছে, ও মাটির মধ্যে দাপতে আছে, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচ দিকে যাইতেই থাকবে। তার কি সম্পত্তি কোনো কাজে আসছে? বলেন না। আরে বলেন না, কাজে আসছে কিনা? কাজে আসছে না।